একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মুজাম্মেল বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ উপায়ে ভারত যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। সূত্র জানায়, আটকের পর সাংবাদিক মুজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়। জানা গেছে, অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে একটি প্রাইভেট কার নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন তারা। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন এলাকাবাসী। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও গাড়ি চালক সেলিম। দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মুজাম্মেল বাবু সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশের সভাপতি ছিলেন। জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকতার আড়ালে জাতীয় স্বার্থ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যে 51 জন সাংবাদিককে কর্মস্থল থেকে বহিষ্কার এবং সাংবাদিক অঙ্গনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা, সেখানে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের নামও ছিল। প্রসঙ্গত, 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। আর মোজাম্মেল বাবু সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।